ওই জুতোটা আমি আন্দাজে কিনেছিলাম স্কুল শুরু হওয়ার আগে। গুড আন্দাজ রিয়া। রাতে রাতে গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি এখন বাইরে বসে আছি। বাইরের পরিবেশটাও খুব ভালো লাগছে, ঠান্ডাটাও সেরকম নেই। তো ওই জন্যেই মানে মাঝে মাঝে সুন্দর হাওয়াও আসছে, বেশ ভালো লাগছে এইখানে বসে থাকতে। সোনার বাবাকে বলেছিলাম যে এইখানে বসার জন্য একটা দোলনা কিনতে, অনেক বছর ধরে বলছি, জানি না কবে দোলনা কিনবে। তো এই যে আমাদের পুরনো সোফাটা এখানে রাখা আছে, এখানেই এসে এসে গরমের সময় আগে এখানে এসে এসে বসতাম, কিন্তু ঠান্ডার পড়ার পর থেকে যখন খুব ঠান্ডা পড়ে তখন আর বাইরে বসতে পারি না, কিন্তু যখন একটু ঠান্ডা কম হয় তখনই এই সোফাটাতেই বসি। সোফাটা এমনি ভালো আছে, যেহেতু লেদারের, তো এইগুলো উঠে যাচ্ছে লেদারের এইগুলো, ওই জন্যই বের করে দিয়েছিলাম। বা ভালোই লাগছে মানে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা। তো বন্ধুরা চলুন, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা বাইরে তো বসেই আছি, তা আপনাদের একটা জিনিস দেখাই, চলুন। আমাদের গাছে কত বড় লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো তুলেছিলাম, ভীষণ ঝাল কিন্তু এই লঙ্কাগুলো। এই দেখুন, এর থেকেও বড় বড় হয়, দেখুন কত বড় হয়েছে এই লঙ্কাগুলো। এগুলো কিন্তু হ্যালোপিনো না, কিন্তু এগুলো ঝাল আছে ভালো। আর পালং শাকগুলো দেখুন না, অনেকটাই বড় বড় হয়েছে। আর এগুলো কিন্তু শাক না, এগুলো হচ্ছে আগাছা। আর এটা দেখতে মনে হচ্ছে না কোনো শাক গাছের মতো, কিন্তু এটাও শাক না, এগুলো সব আগাছা। বাগানে একটা ক্যাপসিকাম পেকে গেছে, লাল হয়ে গেছে, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, এই ক্যাপসিকামটা তুলে নিই, নাহলে পাখি বা ইঁদুরে কিছু তো দেখলে আবার থাকবে না, আমাদের অবধি পৌঁছাবে না, ওই জন্য আগে থেকেই তুলে নিলাম। বন্ধুরা আপনাদেরকে আগেও দেখিয়েছি, সোনার বাবা দেখুন এই পেঁপে গাছটাকে বাঁচানোর জন্যে কিভাবে মানে তাবু জড়িয়ে রেখে দিয়েছে। আর এর মধ্যে পেঁপেও হয়েছে, জানেন কি জানি পেঁপেটা বড় হতে পারবে কিনা। এই দেখুন পেঁপেটা বড়ও হয়েছে। তো বন্ধুরা বাগান থেকে এই ক্যাপসিকামটা তুলে নিয়ে এলাম। আমাদের গাছের হয়েছে সজনে ডাঁটাগুলো তুলে নিতে হবে, কারণ এই ঠান্ডায় না কেমন হয়ে যাচ্ছে, কালো কালো হয়ে যাচ্ছে। এটা আমি এক্ষুনি তুলতে পারি, এটা রেখে দিই কোথাও। সজনে ডাঁটা নিয়ে নিলাম, আর এগুলো ছোট্ট ছোট্ট, এগুলো একটু বড় না হলে তোলা যাবে না। আর সজনে ডাঁটা পাকাতে দিয়েছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে ঠান্ডায়। তো বন্ধুরা আলু বেগুনের সবজি করব, ওর মধ্যে দিয়ে দেবো বড়ি, তো ওই জন্য বড়িগুলো একটুখানি ভাজা করে দেবো। আর এই বড়িগুলো কিন্তু আমার শাশুড়ি মা এসেছিলেন সেই সময় বড়ি দেওয়া হয়েছিল, সেই বড়িগুলো না, এগুলো হচ্ছে আমার মা ইন্ডিয়া থেকে পাঠিয়েছিল, সেই বড়ি কিন্তু রান্না করছি। তো বন্ধুরা এখানে দেখুন সব সবজি আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে সজনে ডাঁটাও দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো বন্ধুরা এখানে আমি রান্না করেছি শুক্তো, এর মধ্যে পরে কয়েকটা ছিল বাড়িতে, উচ্ছে ছিল, ভাবছি এই উচ্ছেগুলো দিয়ে দিই, একদম ছোট ছোট উচ্ছে ছিল, তা শুধু আলু বেগুনের সবজি, সজনে ডাঁটা সবজি না করে একদম শুক্তো করেছি। আর এখানে রান্না করেছি আমি শিম দিয়ে আলু ভাজা। রাত্রিবেলা আবার অন্য কিছু রান্না করবো, ওই জন্য এখন আর বেশি কিছু করলাম না। আর এখানে রাইস হয়ে গেছে। রাতে বন্ধুরা শীত তো 3-4 দিন খুব ভালো পড়লো, তো আমি দেখলাম মানে ওয়েদার ওয়েবসাইটে যে নেক্সট 1 মাস ধরে আর খুব একটা ঠান্ডা পড়বে না। তো এই জন্যে আমি এসে এই যে এপাশে গ্রিন হাউসে এই জানালাগুলো খুলে দিয়েছি, আর মেন দরজাটা খুলে দিয়েছি, আর একইভাবে ও পাশের জানলাগুলো খুলে দিয়েছি। তারপরে দেখুন এর মধ্যে গাছগুলো সব ঠিক আছে, একটু জল দিতে হবে।
আর বন্ধুরা কারঙাগুলো ভালোই আছে, কিছু কিছু কারঙা পড়ে গেছে, দেখুন মাটির কাছে মিশে গেছে, কিছু পড়ে গেছে, তুলে নিয়েছি আমি। আর এখানটা দেখুন একগুচ্ছ কতগুলো, দেখেছেন এখানে ভালো করে দেখাচ্ছি, এখানটায় এখানে সাইজগুলো দেখুন, এক একটা সবগুলো প্রায় তোলার মতো হয়ে গেছে। আর এই যে বন্ধুরা এইগুলো তুলে নিয়েছি, আর এর মধ্যে নিচে যে সবচেয়ে লাল দুটো, এই দুটো পড়ে গিয়েছিল। আর এই আমড়াগুলো রিয়া কবে তুলবে এখন দেখা যাক। এখানে একগুচ্ছ আছে, ওই টপটা কাট হয়ে গেছে, আর ওখানে আর একগুচ্ছ আমড়া আছে। আর এই ভিতরটা সব গাছ ঠিক আছে। ইচ্ছা আছে বন্ধুরা এই শীতের পরে আম গাছ, এখানে সবেদা গাছ খুব কাছাকাছি, আর এই আমড়া গাছ খুব কাছাকাছি, এদেরকে তুলে বাইরে লাগাবো, যেহেতু একটু চাঙ্গা হয়ে গেছে। কিন্তু আবার ভাবছি মাটিতে ভালো মিশে গেছে। আর এই যেটা হচ্ছে আতা গাছ, তুলে বাইরে না লাগালে ভাবছি এরা বড় হতে পারবে না। আর দেখুন বন্ধুরা এই যে আমার এটাকে কী আমলা গাছ, এটাকেও ভাবছি বাইরে লাগাবো, কারণ টবে এর চেয়ে বেশি বড় হবে না। পেঁপে গাছ একটা আছে ওখানে, ওটাকেও বাইরে নিয়ে যাব। আর এই টবে একটা পেঁপে গাছ আছে, এনাকেও বাইরে লাগাবো, শীতের পরের কথা বলছি। তো এরকম ইচ্ছা আছে, এখন দেখা যাক কি হয়। আর দেখুন আমাদের শিম গাছটা ভগবানের কৃপায় বেঁচে আছে, এতে প্রচুর শিম আছে এখনও, দেখুন এখনও শিম হচ্ছে ভালো। আর এই শিমের বীজ নিচে পড়ে অলরেডি এখানে কতগুলো চারা হয়েছে, এই দেখুন এই কাঠের মধ্যে দিয়ে, আর ওখানে একটা চারা হয়েছে। তো শীতের পরপরই যদি চারাগুলো বেঁচে থাকে তাহলে সঙ্গে সঙ্গে মাটিতে লাগিয়ে দেবো। আর ইচ্ছা আছে এই গাছটাকে একটুখানি প্রুনিং করার। ওই পেঁপে গাছটা দূরে দেখাচ্ছি, যদি ওই পেঁপে গাছটা ভালোভাবে বেঁচে থাকে তাহলে তো ভালোই হবে, কারণ এটা অলরেডি অনেক বড়। আর দেখুন ভিতরেও পেঁপে অলরেডি অনেক বড়। তো বাগানটাকে সাজানোর ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আর দেখুন বন্ধুরা এই পালং শাকগুলো তোলার মতো হয়ে গেছে, এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, যদি বৃষ্টি বেশি না হয় তাহলে জল দেবো একটু। ওইখানে সিম আছে অনেক, আর খুব বাতাস হচ্ছে বাইরে। তো বাচ্চাদেরকে নিয়ে এখন আমরা যাচ্ছি কোথায়, জুতো কিনতে, এনার জুতো কিনতে। এনারও জুতো ছোট হয়ে গেছে, কিন্তু এখন চলছে, চলুক। ঠান্ডা লাগছে, আমার শরীর খারাপ। তো শরীর খারাপ, তো এই যে টুপিটা খুলে রেখেছিস কেন? আচ্ছা। তো বন্ধুরা আমরা একাডেমিতে চলে এসেছি, এখানে ভালো ভালো জুতো পাওয়া যায়, তো এখান থেকে জুতো নিয়ে নেব। ছেলের বাবাও জুতো কিনবে, ছেলেও জুতো কিনবে। তারপরে আমরা সোজাসুজি বাড়ি যাব, কিন্তু ছেলে বাড়ি যাবে না, ওখানে ছেলেকে এক জায়গায় নিমন্ত্রণ করেছে, বাচ্চা পার্টি, তো সেখানে যাবে। বন্ধুরা আমরা যেখানে আজ শপিং করতে এসেছি, এখানে কিন্তু এক্সারসাইজের জন্য সব ধরনের জিনিস পাওয়া যায়, জুতো থেকে শুরু করে জামা কাপড়, তারপরে আমরা যেটা দিয়ে এক্সারসাইজ করব সব ধরনের জিনিস পাওয়া যায়। মা তোর কি অবস্থা, ওখানে শুয়ে পড়বি নাকি? মা মুখে কিছু দিয়েছো তুমি? কি চিবাচ্ছিস দেখি, মুখে দেখি, এটা ওটা মুখে দিস, তোর শরীর খারাপ। কি খাচ্ছিস? বাবা দিয়েছে তো, অন্য কোথাও থেকে নাওনি তো তুমি? চোখ মুখগুলো সব শুকিয়ে গেছে। এদিকে ওর জুতো কেনা হয়ে গেছে, ওই যে। এবার তুমি তোমারটা খোঁজো। ওর বাড়ির জন্য কিনবে? কার বাড়ির জন্য? ওর বাড়ির জুতো না এটা? বাড়ির জুতো আছে, এইটাই তো বাড়ির জুতো। ঠিক, চলো। ওই জুতোটা আমি আন্দাজে কিনেছিলাম স্কুল শুরু হওয়ার আগে। গুড গুড আন্দাজ রিয়া, হ্যাঁ গুড আন্দাজ। আন্দাজকে কি বলে? গুড এস্টিমেশন। ওই জন্য এস্টিমেশন। ছেলের আর ছেলের বাবার জুতো কেনা হয়ে গেছে, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, আমাদের যখন ডাকলেই পে করে তারপরে আমরা বাড়ি চলে যাব। আর এখানে আমাদের বেশি সময় লাগেনি, মেয়েদের জিনিসপত্র কিনতে একটু সময় লাগে, কিন্তু ছেলেদের জিনিসপত্র তো 5 মিনিটেই কেনা কমপ্লিট। তো এখান থেকে জুতো কেনা হয়ে গেছে, এবার আমরা যাব বাড়িতে। আর আমাদের গাড়ি ওইখানে। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, এখন আমি ফুচকা ভাজা করব, ওই জন্য এখানে তেল নিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা এখানে ফুচকা নিয়ে নিয়েছি, এখন আমি ফুচকা ভাজা করছি। আর এই ফুচকাগুলো কিন্তু এখন খাওয়া হবে না, কালকে আমরা পার্কে যাব, ওখানে গিয়ে ফুচকা খাবো। আর কালকে আমি সময় পাবো না, বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাবো, ওই জন্য এখনই ভাজা করে নিচ্ছি। কি সুন্দর ফুলছে, পুরো বল বল হয়ে গেল। ওর উল্টে দিতে হবে, দেখুন উল্টাতেই চাইছে না, উনার থেকে ওর সাথে খেলা করছে, লাল হয়ে গেছে। উল্টা উল্টা উল্টা, আর তুলে নিন। তো সব ফুচকাগুলোই আমি এইভাবে ভাজা করে নেব। চটপট চটপট করে পুরো কড়াইটা ভর্তি হয়ে গেল। তো লাল হয়ে গেল। তো সব ফুচকাগুলো আমি এইভাবেই ভাজা করে নেব। বন্ধুরা এখানে এক ঝুড়ি ফুচকা ভাজা হয়ে গেছে, এটা এখন একটা প্যাকেটের মধ্যে ঢেলে নেব, আরও ভাজতে হবে। তো বন্ধুরা এখানে ফুচকা ভাজা হচ্ছে, আর এক ঝুড়ি ভাজা হয়ে গেছে। বন্ধুকে এটা দেখিস রিয়া, না, এটা কিন্তু শাকের বীজ। এ দেখো এই যে লেখা আছে অ্যামারান্থ। অ্যামারান্থ মানে যে সবুজ শাকটা হয় আমাদের দেশে, শাক শাক হিসাবে বিক্রি হয়। যদি শাক যদি না কাটা হয় তাহলে শাক, হ্যাঁ মা, শাকের যে বীজ হয় সেই বীজ। এখন ইন্ডিয়াতে, বাংলাতে এবং বাংলাদেশে প্রচুর এই শাকের চাষ হচ্ছে শুধু বীজ বিক্রি করার জন্য। এই বীজের প্রচুর দাম। এটুকু দাম লেখা আছে এখানে? না, দাম লেখা নেই। তো এইগুলো এখন প্রচুর দাম এখন। আর এই শাক অনেক রকমের হয়, যারা চাষ করেন তারা জানেন, কিন্তু এগুলো কিন্তু আলটিমেটলি শাকের বীজ। ছোট কেন? শাকের বীজ দেখি কিনুয়ার মতো রান্না করে। দেখি দেখি বাবা, এই দেখো মা, কিনুয়ার মতো শাক। হ্যাঁ। তো এইটা গরম রান্না মা, এগুলো রান্না করে ওই কি করে রান্না করতে হয়, কিনোয়ার মতো। কিনুয়ার মতো জাস্ট একটু জল দিয়ে সিদ্ধ করতে হয়, তো মানে রাইসের মতো, তো ভাতের মতো হয়ে যায় আর কি। না আমাকে মনে হচ্ছে তুই আমাকে আর এমন করে লাগিয়েছিল, আর ও আমি আর দাদা বাবাকে তুমি বাবাকে আটা মাখিয়ে দিচ্ছিলে? আর ও নিজেও মেখেছিল এমন করে। কেমন করে মা? এখনকার আর আমাকে কেমন করে লাগিয়েছিল? আর এখানে হচ্ছে উনি লুচি বেলছে, আর ওপাশে মেয়ের বাবা লুচি বেলছে। মেয়ে ছোট? হ্যাঁ, ছোট ছোট। মেয়ে লুচি খেতে চেয়েছে ওই জন্যে। আর ওর দাদা বাড়িতে নেই। দাদা কোথায় গেছে মা বলো? নাই না দাদা কি দাদা কীর্তন মেলায় পার্টি গেছে। হচ্ছে, কীর্তন পার্টি। হ্যাঁ, বাচ্চাদের কীর্তন পার্টি। কীর্তন আবার পার্টি, হ্যাঁ, নাই গান, হরিনামে গেছে দাদা। হরিনাম হরিনাম হ্যাঁ গান কীর্তন। বলে গান। বলছি কীর্তন পার্টি। আর এখানে কিন্তু ধোয়া, হ্যাঁ, ওটা তো হচ্ছে ভালো, যে তেলে ফুচকা ভেজেছিলাম সেই তেলেই আমি লুচি ভেজে নিচ্ছি। ওটা হচ্ছে ভালো। এটা আটার লুচি, একটু কিন্তু লাল লাল হবে। ময়দার লুচিগুলো একটু সাদা হয়। আর সোনার বাবাকে বললাম তুমি ডাল দাও আর আমি ভাজি। আর এই কড়াইটা খুব ভালো, ছোট হবে। এই কড়াইটা আমার বউয়ের মতো, কি সুন্দর ছোট্ট কড়াই, তাই না? ছোট কড়াই। স্টোরে আজকের বড় মা এসেছে, বড় মার সঙ্গেও বলছে আমি ইন্ডিয়া যাবো। তাই তোমার মেয়ের ইন্ডিয়ায় যাওয়ার এত জানি না কেন ওর ইন্ডিয়ার প্রতি এত টান হচ্ছে কেন কি জানি।
শরীর খারাপ। ও শরীর খারাপ ওই জন্য ইন্ডিয়ায় যেতে ইচ্ছে করছে। বাবা বাবা ওর বেশি যেতে ইচ্ছে করছে। ও মা গরু দেখতে যেতে ইচ্ছা করছে তোমার? ও ও মামার বাড়ি গিয়ে দিদুনের বাড়ি যেতে ইচ্ছা করছে, আমি বুঝতে পারছি। গরুর ফার্ম করবে জানো গরুর তারা মা? হুম? ও দিদির আমার আজকে গরুর পছন্দ। দিদির আজকে সকালবেলা ফোন করেছে, বলেছে কি যে আমাকে শাড়ি দেবে, তাই মা তো? গরু বলে না, গোমাতা বলবে। হ্যাঁ মা, জয় গোপাল জয় গোমাতা, ঠিক আছে এমন করে বলবে। জয় গোমাতা বলতে হয়, গরু বলেন না। না, গরু বলা জয় কতক্ষণ। দাও দাও জয় দাও। গোমাতা বলতে হয়। তুমি আমারটা দেবে? দেবো পরে, তোমারটা পরে দেবো। ও বাবাকে কি বলেছে জানো? হুম। ও তুমি দাদাকে কি বলেছো বলো? আমার দাদাকে কি বাবাকে বলেছিলে? চুলটা জন্য কিছু দেখা যাচ্ছে না। ও বাবাকে বলেছি কি দাদা আমি বলি ব্রাদার। কি বলেছি কি দাদা আমি গরু নেব, তা বাবা বলছে কি এসে না আর তখন দেখো আমি দাদাকে বলি যে দাদা বাড়ি থাকতো আর দাদাকে ব্রাদার বলতাম। ও বন্ধুরা সব লুচিগুলো কিন্তু সুন্দর ফুলছে, গোল হোক বা না হোক দারুণ ফুলছে। জানো রুটি জানো এই ফলে কি জন্য জানো? কেন? যে কেউ বেলতে পারে, যে কেউ তোমার ডো বানাতে পারে, তারপরে এ করতে পারে। তুমি কতখানি ভক্তি দেবে, ভক্তি বেশি মানে ফুলবে বেশি, জানো? হ্যাঁ অনেকে রাগ করে ফেলে। কালকে আমার একজন মাতাজি বলল যে পিঠে ফলে কি করে, রাগ করে মুখ মানে মুখ হাড়ি করে তারপরে হচ্ছে ছাঁচের মধ্যে দিলে পিঠে এক নিঃশ্বাসে পিঠেগুলো খাঁচকাটা মানে হবে, ফুটো ফুটো হবে আর সুন্দর হবে। আমি কিন্তু বুঝতে পারিনি কি বললে, ওই জন্য হাসতে পারলাম না, সরি। বন্ধুদেরও বলি, আমি কাঁচি পুরা সাজের পিঠে তো করি না, সাজের পিঠে অনেকের ফলে না, ঠিক আছে? যদি তুমি রাগ করে নাকি সাজের পিঠে দাও মানে এক নিঃশ্বাসে, তাহলে মুখ হাড়ি করতে হবে, করো। হ্যাঁ, মুখ হাড়ি করে সাজের পিঠেগুলো যখন ওই মানে কি বলে ওই ব্যাপারটার উপরে দেবে, ওটাকে কি বলে, প্যানে পাত্রের উপরে যখন দেবে, গরম পাত্রে, মুখ হাড়ি হয়নি, তাহলে নাকি ফোলে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ পরিষ্কার বুঝতে পেরেছি, খুব সুন্দর হয়েছে মা। তেমনও তো হতে পারে যে তুমি রাগ করে করে করছো বলে এই জন্য ফুলছে। আমার মেয়ের লুচি ভাজা হচ্ছে, ছোট 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 ছোট। মা তোমার লুচিগুলো কি সুন্দর ফুলেছে, এটা পুরো ব্যানানা লাগছে, কি সুন্দর। এটা ভালো করে করো। দেখো মেয়ের লুচিগুলো ফুলেছে। ব্যানানা লাগছে। ব্যানানা লাগতে বলেছো তুমি? এটা পুরো ব্যানানার মতো। হ্যাঁ দেখি। দেখো দেখো এই উল্টাচ্ছে না। তুমি কোথা থেকে শিখেছো এটা? এবার থেকে না ও কোথা থেকে বানানো শিখেছো তাই বলছি। তোমার থেকে। বাবার কাছ থেকে লুচি বানানো শিখেছে। আমি বলছি খাবো। আমার থেকে বানানো। তুমি আমার থেকে কি শিখেছো? মনে হচ্ছে রান্না শিখবো। মনে হচ্ছে রান্না শিখবে। আমি কি বেঁচেছো? মানে বুঝতে পারো তো? হ্যাঁ ওটা ভবিষ্যৎকাল করে বললো, মনে হচ্ছে রান্না শিখবে। ও মামা তুমি কাকে ভালোবাসো? বাবা মা। বাবা মা। মা কোকোস নাইটি খেলবো। এক্ষুনি খেলবো মা আমরা। বাবা মাকে ভালোবাসি। ও মা তুমি কার কাছে ঘুমাবে? বাবা মা। তুমি মার কাছে ঘুমাবে না? আমি বলছি বাবা মা। বাবা মার কাছে ঘুমাবো। কারোর কষ্ট হবে না, কারোর মনে আর কষ্ট বাবা হবে। আর তুমি। কিন্তু ঘুমানোর সময় তো তুই আমার কাছেই ঘুমাস, বাবার কাছে তো ঘুমাস না। আর কিছু জিজ্ঞাসা করো না। তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, আর সোনার বাবা গেছে সোনাকে নিয়ে আসতে, ওই যেখানে হরিনাম হচ্ছিল ওখান থেকে নিয়ে আসতে গেছে। একেবারে ওখানে রাধিকা, ঋষভ, আমাদের অয়ন, ওরা সবাই আছে। আমার মেয়েকেও নিমন্ত্রণ করেছিল, মানে বাচ্চাদের, সব বাচ্চাদের, কিন্তু ও যেহেতু ছোট আর ওর শরীরটাও সেই রকম ভালো না, ওই জন্য আর পাঠালাম না। যদি আর একটুখানি বড় হতো তাহলে দাদার সঙ্গে হয়তো পাঠাতে পারতাম, এই আর কি। আর ওর বাবা এক্ষুনি নিয়ে আসবে, ওখানে আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, পিছনে 2-3টে ব্লকের পরেই হচ্ছে ওই মাতাজির বাড়ি। তো ওর বাড়িতেই, ওনার বাড়িতেই আছেন। আর আজ লুচি হয়েছে, আটার লুচি। খারাপ লাগে না কিন্তু আটার লুচি, ভালোই লাগে। শুধু আটা, ওর সঙ্গে ময়দাও মেশাইনি। আগেও করেছি আটার লুচি, বেশিরভাগ দিনই আমাদের বাড়ি আটার লুচিই হয়।
আর এদিকে আমার মেয়ের একটুখানি মন খারাপ, সোনার বাবা গেছে সোনাকে ওখান থেকে নিয়ে আসতে, এই হচ্ছেন দাদার অপেক্ষা করছে। এদিকে দাদার সঙ্গে থাকলে, দাদার সঙ্গে মানে কি বলবো, আদায় কাঁচকলা হয় না, এই রকম ব্যাপার হয়। মাঝে মাঝে দাদার সঙ্গে বিশাল মিল, আবার দাদার সঙ্গে মাঝে মাঝে এত খুনসুটি হয় কি আর বলবো। আর এই যে কিছু সময় দাদাকে দেখতে পাইনি, দাদা কখন বাড়ি আসবে, চলো আমরা যাই। মানে দাদা যদি চোখের সামনে না থাকে, শুধু দাদা দাদা করতে থাকে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে, বাই বাই করে দাও। তোর মন খারাপ, বাবা নিয়ে যায়নি তাই? ও, আমার মায়ের একটু মন খারাপ আছে। তো বন্ধুরা, বছরের দ্বিতীয় দিন আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের দিনটা বেশ ভালোই কেটেছে, মানে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনটা খুব ভালো কেটেছে।